ঠিক এভাবেই তীব্র গরমের মধ্যে অনুশীলনে স্টাম্প ভাঙার প্রতিযোগিতায় নেমেছিলেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। ঢাকা প্রিমিয়ার লিগে দুইজন খেলছেন দুই দলে। হাসান মাহমুদ খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে, অন্যদিকে আবাহনীর বড় প্লেয়ার তাসকিন আহমেদ। দুজনেই লম্বা সময় ধরেই বোলিং অনুশীলন করেছেন। বাইরে তাপমাত্রা তখন ৪২-৪৩ ডিগ্রির মতো, অনুভব হচ্ছে প্রায় ৪৫ থেকে ৪৬ ডিগ্রির কাছাকাছি। তীব্র এই গরমে যেখানে দাঁড়িয়ে থাকায় কষ্ট, সেখানে ঘন্টার পর ঘন্টা এভাবেই বোলিং অনুশীলন করে গেছেন দুই টাইগার ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগের একেবারে শেষ পর্যায়ে, যেখানে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, চাইলে এমন গরমে অনুশীলন না করলেও পারতেন তাসকিন আহমেদরা, কিন্তু নিজেদের পরিশ্রম নিংড়ে দিয়ে ঠিকঠাক মতো মাঠে এক্সিকিউশনের জন্য যে যথেষ্ট কঠোর পরিশ্রম দরকার, সেটাকে মাথায় রেখেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে এমন কঠোর অনুশীলন করতে দেখা গেছে টাইগার ক্রিকেটারদের। খুব সামনেই জিম্বাবুয়ে সিরিজ, এরপরে বিশ্বকাপের ব্যস্ততা, তাই তো জাতীয় দলের অনুশীলনও চলছে এর মাঝেই। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই গতদিনেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, যেখানে ১-২ জন বাদে বাকিদের ফিটনেসের অবস্থা বেশ সন্তোষজনকই ছিল। অল্প কিছু ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ছাড়লেও তাসকিন এবং শরীফুলের ব্যাপারে বেশ আঁটোসাঁটো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের সেরা এই পেসারদের ইনজুরির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এনওসি দেয়নি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা তাই এই সময়টাতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি নিজেদের প্রস্তুত রাখছেন সামনের বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সফরকে কেন্দ্র করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের সময় ঠিক এভাবেই তীব্র গরমের মধ্যে খুবই সিরিয়াস দেখা গেছে তাসকিন আহমেদদের। এ সময় একাডেমি মাঠে একই সাথে ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দল অনুশীলন করছিল, যেখানে আলাদা করে নজর এসেছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদের বোলিংয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দুইজনেরই। তাসকিন আহমেদের পাশাপাশি শরীফুল এবং হাসান মাহমুদদের নিশ্চিত করেই বাংলাদেশের টাইগার পেস অ্যাটাককে সমৃদ্ধ করতে থাকতে হবে ফর্মের একেবারে তুঙ্গে। সেই প্রস্তুতি সারতেই কিনা তীব্র গরমেই যেন এতটুকু ছাড় দিচ্ছেন না তারা। মিরপুর থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।